আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তাই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমি আপনাদের খিদমতে কোরআন আল কারীমের সূরাতুল জুমারের 53 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই আয়াতের শিরোনামটা আমরা এভাবে দিতে পারি, লা তাহজান। ইমানদারদের জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনো বিষয়ে হতাশ না হওয়া। আমাদের জীবনে মানুষের জীবনটা সবসময় একভাবে যায় না। মানুষের জীবন আল্লাহ তাআলা বলেছেন তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন দিনকে তিনি দিনের পরিবর্তনকারী। মানুষের জীবনটা কখনো সুখের হয়, কখনো দুঃখের, কখনো আনন্দের, কখনো বেদনার। মানুষের জীবনটা বৈচিত্র্যময় একটি জীবন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই সংকীর্ণতার সাথে রয়েছে প্রশস্ততা, আবার প্রশস্ততার সাথে রয়েছে সংকীর্ণতা। ফাইন্না মাআল উসরি ইউসরা, সুখের সাথে রয়েছে দুঃখ, দুঃখের সাথে রয়েছে কষ্ট, দুঃখের সাথে রয়েছে শান্তি। তো মানুষের জীবনটা হলো বৈচিত্র্যময় একটি জীবন। এই সুখ দুঃখ আনন্দ বেদনা এর মধ্য দিয়ে আমাদের জীবনটা অতিবাহিত হয়ে যায়, জীবনের সময়টা চলে যায়। এই জন্য ইমানদারদের জীবনের প্রথম 1 নম্বর কর্তব্য হলো কোনো বিষয়ে দুঃখ কষ্ট বেশি হলে পরে আমরা অনেকে হতাশ হয়ে পড়ি, একেবারে নিরাশ হয়ে যাই। এই নিরাশাটা, এই হতাশ হওয়াটা, এটি ইমানদারদের স্বভাবের সাথে যায় না, এবং এটি ইসলামী শরিয়াতে এটি জায়েজও নাই। ইমানদার সব সময় আশায় বুক বাঁধবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের সাথে প্রতারণা করেছে, অপরাধের মাধ্যমে যারা নিজেদের জীবনকে কলুষিত করে ফেলেছে, অন্যায় পাপের সাথে লিপ্ত হয়ে যারা জীবনকে শেষ করে দিয়েছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
তারা যেন আমি আল্লাহর রহমত হতে নিরাশ না হয়ে যাই। গুনাহ করাটা এটা মানুষের স্বভাবজাত বিষয়, মানুষ হিসেবে গুনাহ হবেই। রাসূলুল্লাহ বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রতিটি বনি আদমই ভুলকারী। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সবচেয়ে উত্তম ভুলকারী হলো তারা যারা ভুল হওয়ার পরে তওবা করে। গুনাহের কাজ হওয়াটা এটি স্বাভাবিক, অস্বাভাবিক নয়। কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে গুনাহ থেকে ক্ষমা চাওয়াটা, আল্লাহর কাছে মাপ চাওয়াটা, হতাশ না হয়ে আল্লাহর ক্ষমার আশায় তাওবা ইস্তেগফার করে আল্লাহর জান্নাতের আশা করাটা, এটা ঈমানদারদের দায়িত্ব এবং কর্তব্য। কারণ গুনাহ করাটা স্বাভাবিক। মক্কার লোকেরা এলো রাসূলুল্লাহর কাছে, এসে বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের জীবনটা জেনা করে করে নষ্ট করে দিয়েছি, অপরাধ করেছি, মানুষ হত্যা করেছি। শুনেছি আপনি এমন এক দ্বীনের ঝান্ডাবাহী, আপনি এমন এক তাওহীদের দাওয়াত দেন। আচ্ছা বলেন তো, আমরা যদি আপনার এই কালেমা গ্রহণ করি তাহলে আমাদের এই পূর্বের এত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জন্য এই জিবরিল আমিনকে এই আয়াত নিয়ে পাঠাইয়া দিলেন। জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের শোনায়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওহে যারা গুনাহ করেছো, অন্যায় পাপ অবাধ্যতার কাজে সীমালঙ্ঘন যারা করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত হতে নিরাশ হয়ে যাও না। কোরআনে কারীমে আরেক জায়গায় আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। আর রবের রহমত হতে নিরাশ হয় কেবলমাত্র যারা গোমরাহ, পথভ্রষ্ট। গুনাহ হতে পারে, গুনাহ হওয়াটা স্বাভাবিক। যুবক মানুষ কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, নানান আমাদের সমাজের পরিবেশটাই গুনার পরিবেশ। এই পরিবেশে গুনাহ হওয়াটা স্বাভাবিক নয়, কিন্তু সেই গুনাহ থেকে ফিরে আসতে হবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া যাবে না। অনেকে তো এমন আছে, এমন ভাবে নিরাশ হয়, মনে করে জীবনে আমি এত পাপ করছি, আমার গুনাহ কি আর জীবনে মাফ হবে? এই ধরনের চিন্তা করাটাও কবিরা গুনাহ, মিনাল কাবায়ের। আশ-শাইতানু তাযায়্যুনুল কুনুত, শয়তানের কাজ হলো বান্দাকে আল্লাহ থেকে নিরাশ করে দেওয়া। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না রাহমাতা রাব্বি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সর্বব্যাপী, আমার রহমত তাম পৃথিবী জুড়ে, তাম কুল কায়নাত জুড়ে আমার রহমত। আমার রহমত আমার গজবের উপরে প্রাধান্য পাবে। আল্লাহর রহমত সব কিছু পরিবেষ্টন করে আছে। অপরাধ আপনি করেছেন, কত আর অপরাধ আপনি করেছেন, অপরাধ করতে করতে আপনি হয়রান হয়ে গেছেন, পরেশান হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে আপনাকে একটু দ্বিধা করবে না। সুবহানাল্লাহ। অপরাধ যখন আপনার পাহাড় পরিমাণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আসমান পরিমাণ রহমত নিয়ে আগায় আসবেন। হাদিসের ভিতরে আসছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ঘটনা বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে দৃষ্টান্ত দিয়েছেন। বলেছেন, আমার সাহাবীরা সব, মনে করো যদি কোনো মুসাফির সফরে বের হয়, তার সফরে তার সঙ্গী ছিল কোনো বাহন, একটি ঘোড়া তার সঙ্গে ছিল। হঠাৎ করে সে সফরে
ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে একটু বিশ্রাম নিয়েছে। বিশ্রাম নেওয়ার সময় ঘুমিয়ে পড়েছে। ওই ঘুমের অবস্থাতে ঘুম থেকে উঠে দেখে তার সাথে তার যে বাহন ছিল সেই বাহনটা হারায় গেছে। এরপরে এই বাহন খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত শ্রান্ত হয়ে আবার যখন সে ঘুমের কোলে ঢলে বলেছে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সে আবার দেখে তার বাহনটি তার কাছে ফিরে এসেছে। এই ব্যক্তিটি এমন খুশি হয় তার বাহনটা খুঁজে পেয়ে, কারণ তার এই নির্জন মরুভূমির একমাত্র সঙ্গী ছিল এই বাহন। বাহনটি যখন হারিয়ে ফেলেছে হতাশ হয়ে গেছে। বাহনটি খুঁজে পাওয়ার পরে সে এমন খুশি হয়েছে, খুশি হয়ে ভুল কথা বলে ফেলেছে আল্লাহ তুমি আমার মালিক আর আমি তোমার মালিক আর তুমি আমার বান্দা। এত আনন্দিত হয়েছে ঘোড়াটাকে তার কাছে খুঁজে পেয়ে, সে এত আনন্দিত হয়েছে যে আনন্দে আত্মহারা হয়ে গেছে। সে ভুলে বলে ফেলেছে যে আল্লাহ তুমি হচ্ছে আমার বান্দা আর আমি হচ্ছি তোমার মালিক। এই কথাটা কি সে সজ্ঞানে স্বেচ্ছায় বলেছে না ভুলে বলেছে? ভুলে বলেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি অপরাধ করার পরে আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহর কাছে তাওবা করে, ইস্তেগফার করে, ওই বাহন হারিয়ে যাওয়া ব্যক্তি বাহনটা খুঁজে পাওয়ার পরে যেভাবে খুশি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলের ভিতরে গুনার ভিতরে হারিয়ে যাওয়া বান্দাটাকে ফিরে পাওয়ার পরে, তওবার মাধ্যমে ফিরে পাওয়ার পরে আমার আল্লাহ এর চাইতেও বেশি খুশি হয়। এই জন্য গুনাহের পরে নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য বেশি বেশি গুনাহ হওয়ার পরে এক নম্বর দায়িত্ব হলো وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি মন্দ কাজ করেছে, মান ইয়ামাল সুআন, খারাপ কাজ করেছে, অন্যায় কাজ করেছে, আও ইয়াজলিম নাফসা, অথবা নিজের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে গুনার মাধ্যমে, এরপরে যদি এই ব্যক্তি তাওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, তারা আমি আল্লাহকে গফুর আর রহিমা, আমি আল্লাহকে ক্ষমাকারী এবং পরম পরম দয়ালু হিসেবে তারা আমি আল্লাহকে পাবে। সুবহানাল্লাহ বিহামদি। অপরাধী ছিলেন, যদি আল্লাহর দিকে রুজু হওয়া যায়, আল্লাহর দিকে যদি ফেরা যায়, তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে তাওবার মাধ্যমে যদি আল্লাহর দিকে ফেরা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর জীবনের খালি গুনাহ মাফ করব তাই নয়, ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আমি আল্লাহ তোমার জীবনের শুধু গুনাহ মাফ করব তা নয়, জীবনে যত অপরাধ করেছ, যত পাপ তুমি তোমার জীবনে করেছো, 40 বছর, 50 বছর, 60 বছর গুনাহ করার পরে যদি একদিনের জন্য আমার কাছে তাওবা করো, আমি আল্লাহ তোর ওই 60 বছরের অপরাধগুলো সব নেকি দিয়া বদলাইয়া দেব। শুধু বদলাইয়া দেব তা নয়, ওয়ানুদখিলুকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ তোমারে জান্নাতে ঢুকাইয়া দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহর দয়া কত বেশি, কত বড়। যুল ফদল ওয়াল কারাম, আল্লাহ কত বড় দয়াশীল, কত বড় কৃপাশীল, কত বড় মেহেরবান। বান্দা অপরাধ করেছেন, কোরআনে কারীমের ভিতরে আসছে, বান্দা অপরাধ করেছে, একটাই গুনাহ লেখা হয়। পক্ষান্তরে বান্দা যদি একটা ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওইটার সাথে আরো 10 যোগ করে দেয়। সুবহানাল্লাহ। কারণ কোরআনে আসছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা ভালো কাজ করবে তাকে 10টা গ্রেস মার্ক যুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটা ভালো কাজকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ করে দেন।
আর ওই বান্দা যখন ওমান জাআ বিস-সাইয়্যা, আর যখন সে অন্যায় কাজ করে, মন্দ কাজ করে, ফালাহু মিথলুহা, আল্লাহ তাআলা তার অনুরূপ একটা গুনাহ করেছে, একটা গুনাহই লেখা হয়। আর একটা ভালো কাজ করেছে, ভালো কাজের সঙ্গে সঙ্গে তাকে আরো 10টা মার্কস তার আমলনামায় বাড়ায়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত, আল্লাহর দয়া, এই পৃথিবীর সমগ্র আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসাকে 100 ভাগে বিভক্ত করা হয়েছে। এই 100 ভাগে বিভক্ত ভালোবাসার এক ভাগ গোটা কুল কায়নাত, গোটা সৃষ্ট জীবের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আর 99 ভাগ কার কাছে? সুতরাং আল্লাহর দয়া সবচেয়ে বেশি। আল্লাহর কাছে রোনাজারি করতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, হতাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন কোরআনে কারীমের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, ওয়া ইযা সাআলাকা ইবাদি, আপনার কাছে আমার বান্দা জানতে চায়, আপনার কাছে আমার বান্দা প্রশ্ন করেছে, জানতে চায়, আন্নী ফাইন্নী করিব। এখানে একটা কায়দা হলো, কোরআন শরীফে যত জায়গায় এভাবে প্রশ্ন করা হয়েছে, আপনাকে এরকম জবাব দেওয়া হয়েছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কুল শব্দ ব্যবহার করেছেন। যেমন কোরআন শরীফে আসছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। লোকেরা আপনার কাছে জানতে চায় নতুন চাঁদ সম্পর্কে, নতুন চাঁদ সম্পর্কে আপনার কাছে তারা প্রশ্ন করে। এবারে আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, মাওয়াকিতু লিন-নাস, এই নতুন চাঁদ হলো মানুষের জন্য, এটি একটি পার্মানেন্ট স্থায়ী ক্যালেন্ডার হিসেবে আমি আল্লাহ আকাশে ঝুলাই দিয়েছি। সুবহানাল্লাহ। এই চাঁদ দেখে মানুষেরা সময়, দিন, রাত এগুলো মানুষেরা নির্ধারণ করতে পারে। আবার লোকেরা আপনার কাছে প্রশ্ন করে, ওয়াসআলুনাকা আনিল মাহিদ, লোকেরা আপনার কাছে মেয়েদের হায়েজ সম্পর্কে জানতে চায়, মেয়েদের যে মাসিক যেটা হয় সে সম্পর্কে লোকের আপনার কাছে প্রশ্ন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি জবাব দিয়ে দেন, এটা একটা কষ্ট, কুল হিয়া আযান। কিন্তু এই জায়গাটার চিত্রটা ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন তামাম কোরআনুল কারীমে সব জায়গায় সুয়ালের সাথে কুল ব্যবহার করেছেন, কিন্তু এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, হাবিব আমার, আপনার কাছে আমার বান্দারা প্রশ্ন করেছে দুনিয়ার কোনো চাঁদ সম্পর্কে নয়, কোনো ব্যক্তি সম্পর্কে নয়, দুনিয়ার কোনো সৃষ্টি সম্পর্কে নয়, প্রশ্ন করেছে আমি আল্লাহর ব্যাপারে। সুতরাং আমি আল্লাহ নিজেই জবাব দিতেছি, ফাইন্নী করিব, আমি আমার বান্দার খুব কাছে। সুবহানাল্লাহ। আল্লাহকে দুই ভাবা যাবে না, আল্লাহ বান্দার কাছে থাকেন। বান্দা যেখানে বসে বিপদে পড়ে, মুসিবতে পড়ে, যেখানেই বান্দা বিপদে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব জায়গা থেকে, সকল বিপদ থেকে কেবলমাত্র আমি আল্লাহই তাকে নাজাত দেই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য হতাশ না হয়ে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। হাদিসের ভিতরে আসছে, বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন রাতের 1/3 যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন, এসে বান্দাকে ডাকতে থাকেন, কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। কে আছো অপরাধী, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। দুনিয়াতে এমন কেউ আছে, বাপ মার সাথে সন্তান অপরাধ করার পরে বাপ মা কিন্তু সাইদা তারে মাফ করতে যায় না, কিন্তু বাপ মা তো মায়াটা, দরদটা একটু বেশি, কিন্তু মাও চায়, বাপও চায়
যে ছেলেটা আমার কাছে আসুক, আইসা আমার একটু বলুক, আমার কাছে একটু মাপ চাক, তাহলে আমি তারে মাফ করে দেব, তাহলে আমি তারে টাইনা বুকে টেনে নেব। কিন্তু আমার আল্লাহ এত মহান, এত দয়ালু, বান্দা অপরাধ করার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে অপরাধ তোর থেকে হতেই পারে, স্বাভাবিক অস্বাভাবিক নয়। অপরাধ যখন হয়ে যাবে আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহর কাছে ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহি জামিআ, সবাই মিলে আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাও, ক্ষমা চাও। যদি ক্ষমা চাও, মাপ যদি চাও, আমি আল্লাহ শুধু মাফ করব তা নয়, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন জান্নাত দিব, যেই আরেকটা আয়াতে বলছেন এমন জান্নাত দিব যেই জান্নাতের তলদেশ দিয়ে নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। সুতরাং অপরাধ হওয়াটা স্বাভাবিক, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি রোনাজারি করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা, আবার অনেকের এই ধারণাও আছে, অনেকে বলে যে হুজুর এত পাপী মানুষ, দোয়া কি কবুল হবে? এই ধরনের ধারণা পোষণ করাটাও গুনাহ কবিরা। আল্লাহর বিশালত্ব সম্পর্কে আপনার ধারণাই নাই। অনেকের কাছে আমরা যে দোয়া চাই, দোয়া চাওয়াটা সুন্নত, দোয়া চাওয়াটা কি সুন্নত, কিন্তু নিজেরা দোয়া করে না। হুজুর আমরা পাপী দাবি মানুষ, মদ খাই, গাঁজা খাই, এই সিগারেট খাই, এই খাই, এই অপবিত্র মুখে আমাদের এই দোয়া কবুল হবে? ওরে ভাই, দোয়া করেন না, আল্লাহ তাআলা আপনার প্রতি ওয়াদা করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য নির্ধারিত কোনো জায়গার দরকার নাই, নির্ধারিত কোনো সময়ের প্রয়োজন নাই। আল্লাহকে ডাকার জন্য অনেক পবিত্র জায়গার প্রয়োজন নাই, আল্লাহকে ডাকার জন্য কোনো বিশেষ কোনো মুহূর্তের প্রয়োজন নাই। বান্দা যখনই যে অবস্থায় আল্লাহকে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো, আমারে ডাকতে দেরি হবে, সাড়া দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি মনের গহীন থেকে যদি আল্লাহকে ডাকে, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, নবী আমার, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। ও নবী, নাব্বি ইবাদি, আপনি আমার বান্দাদেরকে সংবাদ দেন। সুবহানাল্লাহ বলবেন না? নাব্বি, সংবাদ দিয়ে দেন, ইবাদি, আমার বান্দাদেরকে সংবাদ দেন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ হচ্ছি পরম করুণাময়, অসীম দয়ালু। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলের কাছে গেছেন, যায় দেখেন নবীজি আমার একা বসে বসে কান্না করতেছেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একা একা বসে নিরালায় নির্জনে কেন কাঁদতেছেন? নবীজি আমার বললেন, ভাই ওমর শোনো, এইমাত্র আয়াত নাজিল হয়েছে, আমাকে জানানো হয়েছে, গভীর রজনীতে যখন দাড়ি পাকা মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন হাত তুলে আল্লাহর কাছে যখন কান্নাকাটি করে, রোনাজারি করে, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার পূর্বেই আল্লাহ ওই দাড়ি পাকা লোকগুলোরে মাফ করে দেয়। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো খুব আনন্দের বিষয়, এটা তো সুখের বিষয়, আপনি কাঁদতেছেন কেন? আল্লাহর হাবিব বললেন, ভাই আমার শোনো, আমি এই জন্য কাঁদি না, আমি কাঁদি এই চিন্তা করি, যেই দাড়ি পাকা মানুষগুলোরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার পূর্বেই, চোখের পানি নাকের ডগায় আসার পূর্বেই মাফ করে দেয়, ওই দাড়ি পাকা লোকগুলো কেমনে অপরাধ করে, তাদের কি শরম লাগে না? তাদের কি লজ্জা লাগে না? তারা কিভাবে অপরাধ করে, অন্যায় করে, পাপ কাজ করে, মিথ্যা কথা বলে, ধোঁকাবাজি কেমনে করে?
কোন দাড়ি পাকা মানুষ যখন হাত তোলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার শরম করে আমি কেমনে দাড়ি পাকা লোকটারে ফিরিয়ে দিই। এই জন্য আল্লাহর রহমত অনেক, ইন্না রাহমাত রাব্বি ওয়াসিআত কুল্লি শাই, আল্লাহর রহমত সর্বব্যাপী, সমস্ত কিছু জুড়ে আছে। দয়াময়ের করুণা রহমত, আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বারবার তাকে ডাকার কথা বলেছেন। গভীর রজনীতে সবাই যখন ঘুমায়া যাবে, আপনি আল্লাহর গোলাম, আপনি গভীর রজনীতে সবাই যখন ঘুমে নিমগ্ন থাকবে, ব্যস্ত থাকবে, ঘুমের কোলে সবাই থাকবে, আপনি আল্লাহর বান্দা, আপনি উঠে যাবেন। উঠে রব্বে কারীমের সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, তোমার আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সেই নামগুলো ধরে ধরে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। কবি বলেন এইভাবে যখন বান্দা আল্লাহকে ডাকতে থাকে, পর গিয়া জিস পর নজর बंदा को मौला कर दिया, आ गया जिस दम में जश कतरा को दरिया कर दिया। আল্লামা ইকবাল বলছেন আল্লাহর রহমতের নজর যদি কোনো পৃথিবীর কোনো পানি এক ফোঁটা পানির উপরে পড়ে, ওই পানিটার এক ফোঁটা পানি থাকে না, ওটা সমুদ্রে পরিণত হয়। আল্লাহর রহমতের নজর যদি কোনো গোলামের উপরে পড়ে, সাধারণ মানুষের উপরে পড়ে, ওই মানুষটা সাধারণ থাকে না, ওই মানুষটা অসাধারণ মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন দিল সে जो बात निकलती है, दिल से जो बात निकलती है आसर रखती है, पर नहीं मगर ताकते परवाज रखती है। দিলের থেকে যেই কথাটা বের হয়, এটা ডানা নাই কিন্তু উঠতে পারে, এটা প্রভাব বিস্তার করতে পারে। এই জন্য দিল থেকে আমরা আল্লাহকে ডাকবো, দিল থেকে আল্লাহকে ডাকবেন, দেখবেন অন্তরের শান্তি কি পরিমাণ যে শান্তি আসে। শান্তি খোঁজার জন্য আজ হন্না হয়ে পৃথিবীর মানুষরা শান্তি খুঁজতেছে, রাত নাই দিন নাই, পরিশ্রম আর পরিশ্রম, শান্তি খোঁজে কিন্তু শান্তির দেখা পায়। শান্তি কোথায় আল্লাহ জানাই দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা জেনে রাখো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণের মধ্যে রয়েছে শান্তি। অন পিচ অফ মাইন্ড তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের ভিতরে, আল্লাহর স্মরণের মধ্যে শান্তি আছে। এই জন্য গভীর রজনীতে আল্লাহর সুন্দর নামগুলো ধরে ধরে ডাকবেন। বেশি বেশি রাসূলুল্লাহর শেখানো তাসবিহ গুলো, রাসূলুল্লাহর শেখানো জিকির গুলো, আজকার গুলো, রাসূলুল্লাহর শেখানো দোয়া গুলো বেশি বেশি পড়বেন। আল্লাহ রাসূল শিখিয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জাতীয় এইভাবে অসংখ্য দোয়া আছে, আজকার আছে। এই আজকার গুলো বেশি বেশি করবেন। গভীর রজনীতে চোখের পানি ফেলে দিয়ে জীবনে কোন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অপরাধ আপনি আমি করেছি তা গভীর রজনীতে যখন একা একা ভাববেন, মনে পড়ে যাবে। ওই অপরাধের কথাগুলো চিন্তা করে করে আল্লাহকে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোর ডাকতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহর সাড়া দিতে দেরি হবে না। গভীর রজনীতে আল্লাহকে ডাকতে হবে, হতাশ হওয়া যাবে। এই জন্য একটা বই আছে লা তাহজান, বইয়ের নাম কি? লা তাহজান। বইটা এখন বাংলায় অনুবাদ হয়েছে। হতাশ হয় না। আমরা হতাশ হয়ে যাই, অল্পতেই হতাশ হয়ে যাই। অসুস্থ হই, মনে হয় যে আর সুস্থ হব কিনা।
সুস্থ আমাদেরকে করে দেন কে? বিপদ মুসিবত দেন কে? আবার বিপদ মুসিবত থেকে আমাদেরকে বাঁচায় দেন কে? বিপদ আসে কার পক্ষ থেকে? সব আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ বলেন, বান্দা ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, যদি কোনো মুসিবত তোমাদের উপরে আসে, সেই মুসিবত আল্লাহ ছাড়া আর কেউ হটাইতে পারে? আল্লাহ ছাড়া আর কেউ সেই মুসিবত দূর করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ দেন, মুসিবত দেন পরীক্ষার জন্য। আমাদের ধৈর্য কতটুকু আছে এটা পরীক্ষার জন্য। সাহাবায়ে কেরামদের অসংখ্য অগণিত জীবনী আছে। আমরা মুসিবতের সময় আমরা হতাশ হয়ে যাই। আম্বিয়াগণ আলাইহিমুস সালাম তারা হতাশ হন নাই। গোটা জাতি, একটু হযরত হুদ আলাইহিস সালামের কথা চিন্তা করেন। হযরত হুদ আলাইহিস সালাম, তার উপরে তার গোটা জাতি ষড়যন্ত্র করলো, চেপে বসলো। হযরত হুদ তিনি বললেন, ফাকিদুনি জামিআ সুম্মা লা তুনজিরুন, তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে চক্রান্ত করো, ষড়যন্ত্র করো, আমারে একটু সামান্যতম অবকাশ তোমরা দিও। গোটা জাতি মিলে ষড়যন্ত্র করেছে, কিন্তু হযরত হুদ হতাশ হয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম, ফেরাউনের লোকজন চতুর্মুখী ঘেরাও করেছে। মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা তারা তো বলল, আজ আর রক্ষা নাই, আজ আর রক্ষা নাই। হযরত মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর পয়গম্বর, কোরআনে কারীমে যার নাম সবচেয়ে বেশি আসছে, এই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, হযরত মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন, তিনি আমারে রাস্তা দেখাই দিবেন। সুবহানাল্লাহ। নবীদেরকে সামান্যতম হতাশা নবীদেরকে গ্রাস করতে পারে নাই। মূসা আলাইহিস সালামের জন্য রাস্তা হয়েছিল কয়টা? মানুষ পার হওয়ার জন্য রাস্তা লাগে একটা, আর মূসা আলাইহিস সালামের জন্য, মূসা আলাইহিস সালামের জাতির জন্য রাস্তা করে দিলেন 12টা। কয়টা রাস্তা? সুতরাং হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা নিরাশ হইতে নিষেধ করেছেন। আল্লাহকে ডাকবেন। মনের যত দুঃখ আছে, যত বেদনা আছে, যত কষ্ট আছে, সবার বন্ধু দেখতেছেন, বন্ধু খুব ভালোভাবে চলে, আপনারই বন্ধু, এর পরিবার ভালো, স্ত্রী খেদমত করে, সেবা শুশ্রূষা করে, কিন্তু আপনার কপালে তা হয় নাই। আপনি পাইছেন ডাইনি মার্কা একজন, কিন্তু শান্তি নাই। আপনার শান্তি নাই। আপনার ওই বন্ধুর সুখ দেখে আপনার লাভ নাই। আপনি চিন্তা করেন, আমি এই অশান্তময় ঘরটাকে কিয়ামতের ময়দানে জান্নাতি ঘর যেন বানাইতে পারি, এই জন্য আমাদের চেষ্টা সাধনা থাকতে হবে। জানে জানা রাহমাহুল্লাহ, ওনার জীবনের ইতিহাস পাওয়া যায়। উনি সবচেয়ে নিকৃষ্ট একটা নারী নিয়ে সংসার করেছেন, অথচ ওনার ইতিহাস বলে ওনার তদানীন্তন সময়ে ওনার এত প্রভাব ছিল, বিশেষ করে ওলামাদের মধ্যে তার এতটা গ্রহণযোগ্যতা ছিল, এবং তিনি অনেক মস্ত বড় পর্যায়ের একজন আল্লাহর ওলি ছিলেন। একজন লোক অনেক দূর থেকে সফর করে এসেছেন, তিনি তার সাথে সাক্ষাৎ করবেন। তো বাড়িতে যখন আসছে, এসে দেখে বাড়িতে ঘরের কড়া নক করার পরে তিনি জিজ্ঞেস করলেন, শায়েখ বাড়িতে আছেন কি? মাওলানা নদভী রাহমাতুল্লাহ উনি ওনার কিতাবে এই ঘটনাটা নিয়ে আসছেন। তো ঘরের ভিতর থেকে একটি কর্কশ আওয়াজ এলো, কয় যে কিসের শায়েখ আর কিসের কি, মানে খারাপ ভাবে এটা বলছে জানি না কোথায় আছে। তিনি অবাক হয়ে গেলেন, আহারে, মাসের পর মাস সফর করে আসলাম যে তার সাথে সাক্ষাৎ করব বলে, আর তার ঘরের ভিতরে এরকম এত খারাপ অবস্থা। পাশের লোকেরা তাকে ডেকে বললেন, আপনি হতাশ হয়েন না, শায়েখ আছেন, তিনি জঙ্গলে গেছেন জ্বালানি কাঠ সংগ্রহের জন্য। তিনি অপেক্ষা করতে লইলেন এবং দেখলেন দূর থেকে একজন আসতেছে। দূর থেকে যিনি আসতেছেন তিনি, তার হাতের ভিতরে সর্প লাঠি, আর তিনি বসে আছেন সিংহের উপরে। সিংহের পিঠে সেই আপনার তার সংগ্রহ করা জ্বালানি কাঠ, এবং সে নিজে বসে, আর সাপের লাঠি দিয়া, সাপ দিয়া বানানো লাঠি দিয়ে তিনি সেই সিংহকে তারা করতে করতে নিয়ে আসছেন। দূর থেকে দেখে শায়েখ তাকে চিনতে পেরেছেন। কাছে এসে বলছেন, আপনি বোধহয় আমার বাড়িতে গিয়েছিলেন,
বলছেন জি, আমি আপনার বাড়িতে গিয়েছিলাম। এরপরে কথা বলতে বলতে প্রশ্ন করলেন, হুজুর আপনি এইরকম দজ্জাল মার্কা মহিলা নিয়ে সংসার কেমনে করেন? কয় বাবারে, এই ঘরের ভিতরে আমার সম্মান নাই বলে আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্ব জুড়ে আমার সম্মান আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। সুতরাং সবাই যে ঘর থেকে শান্তি আসবে ব্যাপারটা এমন নয়, সব স্ত্রীরা যে আমাদের আনুগত্যশীলা হবে ব্যাপারটা এমন নয়। আর বর্তমান সময় এটার কল্পনা করাও একটু কঠিন। সম্মানিত হাজিরিন, এই জন্য হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। ইমানদার আশায় বুক বাঁধবে, কারণ ইমানের বিষয় হলো আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ইমান ভয় আর আশার মধ্যে নিহিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হতাশা নিরাশা থেকে আল্লাহর উপরে গভীর আস্থা এবং বিশ্বাস অটুট রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে পার করার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।